আজ একাদশী তিথি, তো আমি স্নান সেরে প্রত্যেক দিনের মতো ঠাকুর ঘরে গিয়ে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে ভাবলাম সব ঘরে একটুখানি ধুনো দেখিয়ে নিই। আজ অনেক দিন হয়ে গেছে ধুনো দেওয়া হয়নি। তো মা থাকলে তো চিৎকার করতো যে বাপি আজকে কতদিন হয়ে গেল তুই ধুনো দিসনি। তো সেই ভয়ে ভয়েই আমি ভাবলাম না বাবা দরকার নেই, অনেক দিন হয়ে গেছে, আজকে একটুখানি ঘরে ধুনো দিয়ে নিই। তো সেই মতন সব ঘরে, ডাইনিংয়ে, আমার বেডরুমে, বাবুদের ঘরে সব ধুনো ঘুরিয়ে দেখিয়ে নিয়েছিলাম। আর ধুনোর গন্ধ না আমার ভীষণ ভালো লাগে। তো এরপর আমরা চা খাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর আমি আমার জন্য তো একটু নিরামিষ রান্না করব। তো কী রান্না করব? এই সাবুর খিচুড়ি করব বলেই ঠিক করলাম। সাবুর খিচুড়ি খেতে তো ভীষণই ভালো, আর একদম নিরামিষ এই রান্নাটা উপোস ছাড়াও কিন্তু খাওয়া যায়। ব্রেকফাস্ট হিসেবে আমরা এই রান্নাটা করে খেতেই পারি। আর যদি শীতকাল হয় তো ভ্যারাইটি অফ আনাজ দেওয়া যায়, ভেজিটেবলস দেওয়াই যায়। তো আমি ভাবলাম যে ঘরে আনাজ সেরম ছিল না, আমি তাই আলু দিয়েই সবসময় করে থাকি। আর এর মধ্যে না আমি একটুখানি চিনেবাদাম দিই, কিন্তু বাবুই একদম পছন্দ করে না চিনেবাদাম খেতে। তবে সাবুর খিচুড়ি আমার বাবুয়ের ভীষণ প্রিয়, উপোস করবো আমি, খাবেও, এরকম একটা ব্যাপার। ও ওই আমায় বলতে থাকে মাম্মা সাবুর খিচুড়ি করবেন তো আজকে, যখনই জানতে পারে যে আমার কোনো উপোস টুপোস আছে। তো সেই জন্য আমি ওর কথা ভেবেও একটু বেশি করেই করে থাকি। তো এইভাবে যদি আমরা সাবুর খিচুড়ি করে খাই না, আমাদের উপোসটাও হয় আর পেটটাও ভরে। তো যথারীতি সব কাজগুলো কমপ্লিট করলাম, যেভাবে করতে হয়, একটুখানি আদা কুচি, একটুখানি কাঁচা লঙ্কা কুচি, মশলার মধ্যে কিছু না একটুখানি গোলমরিচ, চিনি, লবণ তো দিতেই হবে। আর নামানোর আগে একটুখানি গরম মশলা, আর ঘিটা তো আমি তেলের মধ্যে দিয়েইছিলাম। আর তারপরে একটুখানি লেবু, বাস, রান্না কিন্তু সত্যিই ডান। খুব 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 ভালো লাগে খেতে এই খাবারটা। আপনারা ট্রাই করে দেখতেই পারেন। তো আমিও গরম গরম নিয়ে বসে পড়লাম। আর আজকের এই ছোট্ট গল্প এখানেই শেষ করলাম। টাটা।